আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আমি ঈদ উপলক্ষে আপনাদের তৈরি করে দেখাবো দুধে ভেজানো লাচ্চা সেমাই। তো এটা কম বেশি আমরা সবাই করতে পারি, আর সবসময় আমরা বাসায় এটা করে থাকি। স্পেশালি ঈদের সময় তো অবশ্যই সবার বাসায় এই সেমাইটা রান্না করা হয়। তো এটা আমি আজকে অন্যরকমভাবে একটু রান্না করে দেখাবো। যদি এভাবে রান্না করেন আরও টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো সেই রেসিপিটি আজকে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি একটা প্যানে এখানে 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিয়ের সাথে কয়েকটা আমি কিশমিশ এখানে একটু সামান্য মানে কিছু সময় একটু ভেজে নিচ্ছি। কিশমিশটা উঠিয়ে নিলাম ওই ঘিয়ের মধ্যে। এবার আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দেব লাচ্চা সেমাই। এটা আমি বনফুল সেমাই নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন। অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেন, আপু তুমি কোন ব্র্যান্ডেরটা ইউজ করেছো, তো সেই জন্য আর কি বলে দিলাম। তো আমি বনফুলেরটা ইউজ করছি। তো সেমাইটা আমি কিছুক্ষণ একটু ভাজবো। আর এই পর্যায়ে কিন্তু আপনাদের চুলার আঁচটা একবারে লোতে রাখবেন, না হয় সেমাইটা পুড়ে যাবে। সেমাইটা তুলে রেখে দিলাম। এবারে ওই প্যানের মধ্যেই আমি 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। আপনারা দুধের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। তো এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, আর সাথে 1/3 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা এখানে কিন্তু ঠিক আছে, আপনারা যদি এর চেয়েতেও বেশি মিষ্টি খান সেক্ষেত্রে দিতে পারেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টি খাবার একটু লবণ দিতে হয় সেজন্য। আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে আপনারা গুঁড়ো দুধটা চাইলে নাও দিতে পারেন, তো দিলে আর কি বেশি ভালো হয়। তো এবারে আমি নেড়েচেড়ে মিশিয়ে এটাকে দুধটাকে একটু জাল করব। তো দুধে বলক চলে আসছে, আমি আরও 2 মিনিটের মতো জাল করব। আর এই পর্যায়ে 2টা এলাচ এবং 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। তো এগুলোকে একটু মিশিয়ে আমি 2 মিনিটের মতো দুধটা বলক তুলে নিয়েছি। এবারে চুলাটা অফ করে দিব। আর দুধটা কিন্তু খুব বেশি গরম অবস্থায় চুলাটা অফ করে সঙ্গে সঙ্গে সেমাইয়ের মধ্যে দেওয়া যাবে না, তাহলে সেমাইটা অনেক সময় একদম গলে যায়। তো যেটা করবেন সেটা হলো দুধটা একটু কিছু সময় নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেবেন। হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে সেমাইয়ের মধ্যে দুধটা আমি ঢেলে দিব। এই যে দুধটা সেমাইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর এই পর্যায়ে একটু লিকুইড দেখাচ্ছে, কিন্তু দুধটা কিন্তু আরও অনেকটা সেমাইতে টেনে নেবে। তো আপনারা যদি একটু লিকুইড রাখতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন। তো এখানে আমি কিশমিশটা যে ভেজে রেখেছিলাম উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর তৈরি হয়ে গেল এই মজাদার লাচ্চা সেমাই। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।